গল্পটি শুরু হয় আমাদের প্রধান চরিত্র সেফার দিকে, যেখানে একটা ছেলে ফুলের তোড়া নিয়ে তার দিকে এগোতে থাকে, যেটা দেখে সে মনে মনে ভাবে তার স্বপ্ন পূরণ হবে এবং তাকে প্রপোজ করবে। কিন্তু পরক্ষণেই আমরা তখন বুঝতে পারি আসলে এই ফুলের তোড়াটি তার জন্য না, বরং অন্য একটি মেয়ের জন্য। ব্যাপারটি এমন দেখে সেফা তখন অন্যদের মতো তাদের দিকে তাকিয়ে তালি দিতে থাকে আর মনে মনে ভাবতে থাকে, ধর, নায়িকা হতে গিয়ে দর্শক হয়ে গেলাম। ঠিক তখনই হঠাৎ তার চোখ খুলে যায় আর আমরা দেখতে পারি সে একটি বাসে বসে এতক্ষণ স্বপ্ন দেখছিল। সেফা তার ট্যাবলেটটি খুলে তার পছন্দের নোবেল তখন দেখতে থাকে, আর এখানে আমরা বুঝতে পারি এতক্ষণ সে যে ছেলেটি স্বপ্নে দেখছিল সে আসলে তার নোবেলের হিরো সায়ন ছিল। এদিকে শেফা একজন কি পপ আইডল ছিল, যে কিনা তার শুটের শেষে সবসময় লাইভে যেত। কিন্তু একদিন সেফা তার ফোন লাইভ অবস্থাতে চার্জে দিয়ে সেখান থেকে চলে যায়, যেখানে লাইভে থাকা অবস্থায় দুইটা মেয়ে পাশে দাঁড়িয়ে তার নামে উল্টোপাল্টা বলছিল, যা কিনা তখন লাইভে থাকা সকল দর্শক শুনতে পায় এবং লাইভে থাকার কারণে তাদের এই কথাগুলো কিছুক্ষণের মধ্যেই তখন ভাইরাল হয়ে যায়। আর সবাই শেফাকে তখন ভুল বুঝতে শুরু করে আর তাকে নিয়ে উল্টোপাল্টা সমালোচনা করতে থাকে, যার কারণে শেফার অনেক মন খারাপ হয়। কিছুদিন পর শেফা তার নিজের স্কুলে চলে আসে। সে যেহেতু কে পপ আইডল ছিল, তাই তাকে সবাই অনেক সেলিব্রিটি হিসেবে দেখতো আর অনেক পছন্দও করতো সবাই, যার কারণে সবাই তার থেকে তখন অটোগ্রাফ নিতে চলে আসে। এরপর সে যখন স্কুলে হাঁটছিল তখন সে তিনটা মেয়ের কথা শুনতে পায়, যেখানে তারা বলছিল এই স্কুলটাকে নিজের ঘরের মতো করে রেখেছে শেফা, যখন মন চায় আসে আর যখন মন চায় আসে না, ছুটির বাহানা করে যখন তখন চলে যায়। শেফা তার সম্পর্কে এরকম কথা শুনে তখন অনেক কষ্ট পায়। এরপর যখন সে ওই জায়গা থেকে চলে যেতে থাকে তখন একটা মেয়ে ওই জায়গা থেকে বলে ওঠে তারা তাদের ফলোয়ার বাড়ানোর জন্য শেফার সাথে কিন্তু একটা ছবি তুলতে পারে। শেফা কথাটি তখন শুনে তখন নিজে থেকেই তাদের কাছে আসে আর তাদের সাথে ছবি তুলে এবং তার ইনস্টাগ্রামে পোস্ট করে, যার ফলে ওই মেয়েদের ফলোয়ার অনেক তাড়াতাড়ি অনেক বেড়ে যায়। এরপর রাতে বসে বসে শেফা যখন নোভেল পড়ছিল, সেখানে হিরোর সাথে সবাই অনেক খারাপ আচরণ করছিল, কিন্তু শেষ অবধি গল্পে হিরোর হ্যাপি এন্ডিং হয়, যা দেখে সেও ভাবতে থাকে তার সাথে সবাই তো এরকমই করে এবং সে আশা করে তার জীবনেও হ্যাপি একটা এন্ডিং হোক। তখনই হঠাৎ তার ফোনে একটা মেসেজ চলে আসে এবং তাকে জিজ্ঞাসা করে তুমি কি করছো, যেটা দেখে শেফা তখন কিছুটা অবাক হয়ে বলে নোভেল পড়ছিলাম। তখন ওই পাশ থেকে রিপ্লাই আসে, কিছু হয়েছে কি, তোমার যখন মন খারাপ থাকে তখনই তুমি নভেল পড়ো। যেটা দেখে তখন শেফা তাকে জিজ্ঞাসা করে তুমি কিভাবে জানলে। পরের সিনে আমাদের দেখানো হয় শেফা একটি অনুষ্ঠানে আসছে, যেখানে সে তখন অনুষ্ঠানের উপস্থাপকের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছিল। ঠিক তখনই শেফা দেখতে পায় তার পছন্দের হিরো সায়ান এখানে রয়েছে। এটা দেখে ঠিক তখনই সে সায়ানের দিকে যেতে থাকে, কিন্তু পরক্ষণেই হঠাৎ করে সে হোঁচট খেয়ে পড়ে যেতে থাকলে সেই সময় সায়ান এসে তাকে বাঁচিয়ে নেয়। ঠিক তখনই সিন শিফট হলে সায়ান আর শেফা দুজনকে আমরা স্কুল ড্রেসে দেখতে পাই, যেখানে সায়ান তখনও শেফার হাত ধরেছিল। সে হাতটা সায়ান তখন ঠাস করে ছেড়ে দেয় এবং শেফা নিচে পড়ে যায়, যেটা দেখে শেফা তখন বুঝতে পারে সায়ান যখন তার হাত ধরেছিল তখন সে নোবেলের দুনিয়াতে ফিমেল ক্যারেক্টারের বডিতে এসে পড়েছিল এবং এর সাথে সাথে আমরা দেখতে পারি তার ট্যাবে থাকা নোবেলের গল্পটিও চেঞ্জ হয়ে সেখানে তার ছবি এসে পড়েছে। কিন্তু এখানে দুঃখের ব্যাপারটা শেফার কাছে এটাই ছিল যে গল্পেতে সে আসলেও এখানে ভিলেনের ক্যারেক্টারই এসে পড়েছে, যারা কিনা নায়িকাকে অনেক জ্বালাতো। পরদিন সে যখন ক্লাসে চলে আসে তখন ওর বন্ধুদের দেখতে পায়, যারা কিনা নোভেলের থাকা ভিলেনের দুইটা ফ্রেন্ড ছিল।
যেখানে তারা তিনজন নোভেলের নায়িকাকে অনেক জ্বালাতো ও বুলিং করত। এদিকে যখন তারা সবাই তাদের স্কুলের খেলার ক্লাসের জামা চেঞ্জ করছিল, তখন মাইশা তার ইউনিফর্মটি খুঁজে পাচ্ছিল না। মাইশা ইউনিফর্ম খুঁজে পাচ্ছে না দেখে সায়ান তার ইউনিফর্মটি মাইশাকে দিয়ে দেয়। কিন্তু নোভেলে যেহেতু এসব কিছুই লেখা ছিল, তাই শেফা আগে থেকেই জানতো মাইশার ইউনিফর্মটি কোথায় ছিল। তো সে যখন ইউনিফর্মটি কোথায় সেটা মাইশাকে বলে, তখন সায়ান এটা দেখে ভাবে সেই হয়তো ইউনিফর্মটিকে লুকিয়েছে। ঠিক এই কারণে সায়ান তখন শেফাকে মাইশার থেকে দূরে থাকতে বলে। এর কিছুক্ষণ পর শেফা স্কুলের বারান্দা থেকে নিচে মাইশা এবং সায়ানকে একা কথা বলতে দেখে, যেটা দেখে সে অনেক খুশি হয় আর নিজেকে নিজে বলতে থাকে অ্যাটলিস্ট সে যে নোবেলটি পড়তো সেই নোবেলের কাহিনীটি এখন সে লাইভ দেখতে পাচ্ছে। অন্যদিকে মাইশা সায়ানকে বলছিল, তুমি জানো আমাকে সবাই কেন বুলিং করে? কারণ সবাই মনে করে আমি তোমার অনেক কাছের। তখন সায়ান বলে, তুমি এটা নিয়ে আর ভেবো না তো, আমি দেখছি এটা। আমি এ ব্যাপারে তোমাকে সাহায্য করব, কারণ আমরা দুজন তো ভালো বন্ধু। তারপর মাইশা যখন ওখান থেকে চলে যায়, তখন সায়ান দেখতে পায় এতক্ষণ ধরে শেফা সায়ান আর মাইশাকে দেখছিল। যা দেখে সায়ান তাকে বলে, তুমি কি আমাদের পিছু করছিলে? তখন শেফা বলে, আমি তোমার না মাইশার পিছু নিয়েছিলাম, কারণ কেউ যদি তাকে ডিস্টার্ব করে আমি যেন তাকে সাহায্য করতে পারি, তাই। যেটা শুনে সায়ান তাকে বলে, মাইশাকে অন্য কেউই না, বরং তুমিই ডিস্টার্ব করো, তুমি ওকে বুলিং করো। তুমি যদি ওর থেকে দূরে থাকো তাহলে এসব ঠিক হয়ে যাবে। এই কথা বলে সায়ান ওখান থেকে চলে যায়। যেটা দেখে তখন শেফা ভাবতে থাকে, নভেল হোক আর সত্যিকারের দুনিয়া, দুই জায়গাতেই কেউ আমাকে পছন্দই করে না। কিন্তু সে তখন ভাবে, আমার একটা সুযোগ আছে সবার ভুল ধারণা পরিবর্তন করার, আর আমি সব ঠিক করে দেব। কিন্তু সে যেহেতু নোভেলের মধ্যেই ছিল, তাই সে তার নিজের বাসার ঠিকানা পর্যন্ত খুঁজে পাচ্ছিল না। তাই সে তার বাসার অ্যাড্রেস খুঁজতে স্কুলের স্টাফ রুমে চলে যায় এবং অনেক খোঁজাখুঁজি করে। কিন্তু খোঁজাখুঁজির সময় হঠাৎ করেই ওইখানে একটা ছেলে এসে পড়ে, যেটা দেখে শেফা তাকে কোনো রকম কিছু বুঝিয়ে সুঝিয়ে ওখান থেকে কেটে পড়ে, যার কারণে তার অ্যাড্রেস তখন আর খোঁজাই হয় না। সে একটা জায়গায় বসে তখন দুঃখী মনে ভাবতে থাকে, এখন আমি কি করব। এটা ভাবতে ভাবতে তারপর সে কাউন্সিলরের রুমে চলে আসে। তারপর এখানে সায়ান এসে দরজা আটকে লাইট অফ করে শেফার কাছে চলে যায়। এখানে সায়ান সিকিউরিটি গার্ড থেকে শেফাকে বাঁচানোর জন্য লাইট আর দরজাটা অফ করেছিল। এরপর যখন সিকিউরিটি গার্ড সেখান থেকে চলে যায়, তখন সায়ান শেফাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করো? যেটা শুনে তখন শেফা বলতে থাকে, এটা অদ্ভুত, কিন্তু আমার কাছে আর কোনো রাস্তা নেই তোমাকে বলা ছাড়া। এটা বলে শেফা এখান থেকে চলে যেতে চাইলে সে দেখতে পায় গার্ড পেছন থেকে দরজাটা আটকে চলে গিয়েছে, যার কারণে তার আর কিছুই করার থাকে না। সে ওইখানেই সায়ানের সাথে বসে থাকে আর মনে মনে ভাবতে থাকে, আমি পৃথিবীর একমাত্র ফ্যান যে কিনা নোভেলের দুনিয়াতে এসে পড়েছে, কিন্তু এসে কি বা লাভ হয়েছে ভিলেন ক্যারেক্টারে, যেখানে কিনা নোবেলের হিরোই তাকে অপছন্দ করে। তারপর শেফা ওইখানে বসে ঘুমিয়ে যায় আর সে একটা স্বপ্নে চলে যায়, যেখানে কিনা সে একটা রুমের মধ্যে শুনতে পাচ্ছিল, যেখানে সবাই তাকে বলছিল, আমরা কেউই শেফাকে পছন্দ করি না, সে সব সময় কোনো না কোনো সমালোচনার মধ্যেই থাকে, আমরা সবাই শেফাকে ঘৃণা করি। শেফা এসব দেখে স্বপ্নের মধ্যেই কান্না করা শুরু করে। ঠিক তখনই স্বপ্নের মধ্যেই সায়ান এসে তার কান্না থামায়, যেখানে এরপর সকালে শেফার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে সে দেখতে পায় আর সামনে স্টুডেন্ট প্রেসিডেন্ট দাঁড়িয়ে আছে। তখন শেফা তার ক্লাসরুমে যেতে থাকে, যা দেখে স্টুডেন্টদের প্রেসিডেন্ট বলে, যাওয়ার আগে নিজেকে আয়নায় দেখে নাও। যেটা শুনে শেফা আয়নার দিকে তাকালে তখন সে দেখতে পায় তার মাথায় কে জানি একটা নোট লাগিয়ে দিয়ে চলে গিয়েছে, যেখানে সায়ান লিখে গিয়েছিল, কালকের কথা যদি অন্য কেউ জানতে পারে তবে তোমাকে আমি মেরে ফেলবো। ধরুন এক প্রকার হুমকি দেয় আর কি। তারপর তারা যখন ক্যান্টিনে খাচ্ছিল, তখন সে তার বন্ধুদেরকে বলতে থাকে, আমার জন্যই মাইশাকে একা একা বসে ক্যান্টিনে খেতে হয়। পরের সিনে আমরা দেখতে পাই মাইশাকে একটা মেয়ে ডাকছিল,
কিন্তু মাইশা ব্যাপারটিকে তখন ইগনোর করে। এদিকে মাইশার উপর যখন একটা ফুলের টব পড়তে নিচ্ছিল, এমন সময় শেফা এসে তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু বাঁচাতে গিয়ে সে পায়ে অনেক ব্যথা পায়। তখন শেফা তাকে বলতে থাকে, আমি তোমাকে এত ডাকলাম তবুও কেন তুমি শুনতে পেলে না? যেটা শুনে তখন মাইশা তাকে সরি বলে, আর এর সাথে বলতে থাকে, আমি অনেক জোরালো শব্দ শুনতে পাই না, যেটা কিনা অন্য কেউ জানে না। যেখান থেকে শেফা তখন বুঝতে পারে সে শুনতে পায় না বলে সবাই তাকে অনেক রুড ভাবে এবং কেউ তার সাথে খুব একটা মিশে না। এরপর রাত হলে শেফা আবার কাউন্সিলরের রুমে চলে আসে, যেখানে সায়ানের এক বন্ধুকে আমরা তখন দেখতে পাই। সায়ানের বন্ধু তখন তাকে বলতে থাকে, তুমি এখানে শুয়ে পড়ো, আমি বাইরে চলে যাচ্ছি। এর পরের দিন শেফা তার সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করে, যেখানে লেখা ছিল শেফা নিজেই মাইশার নামে উল্টোপাল্টা কথা ছড়িয়েছিল। আসলে মাইশা এমন না। যেটা দেখে তখন সবাই শেফাকে খারাপ ভাবে আর বলতে থাকে, শেফার কারণেই আমরা সবাই মাইশাকে ভুল বুঝেছি। যেটা শুনে তখন শেফা তাদের বলে, তোমাদের যদি মাইশার সাথে এতদিন যা করেছো তার জন্য এত খারাপ লাগে এখন, তাহলে মাইশার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও। আর এরপর শেফা আরেকটা পোস্ট লেখে, যেখানে সে মাইশাকে সবকিছুর জন্য সরি বলে। অন্যদিকে ক্লাসের সবাই তখন মাইশাকে সরি বলার জন্য চলে আসে তাদের খারাপ ব্যবহারের জন্য। কিন্তু এদিকে মাইশার কাছে গিয়ে যখন সবাই শেফাকে খারাপ বলছিল, তখন মাইশা শেফার ব্যাপারে সব সত্য বলতে চায়, কিন্তু শেফা তা বলতে মানা করে। তবে এদিকে সায়ান জেনে গিয়েছিল আসল ব্যাপারটা কি, যা দেখে তারও ভুল বোঝাবুঝি শেফার প্রতি চলে যায়। তারপর একদিন হঠাৎ মাইশাকে শেফা অন্য একটি ছেলের সাথে দেখে, যা দেখে তখন শেফা বুঝতে পারে মাইশা আসলে সায়ানকে নয় বরং অন্য একটি ছেলেকে খুব পছন্দ করে। পরের সিনে মাইশাকে একটি ফেয়ারওয়েলে তার ক্রাশ তাকে প্রপোজ করে, যে ব্যাপারটি তখন সে সায়ানকে বলে তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে স্কুলে শেফা এবং মাইশার মধ্যে ভালো একটা বন্ধুত্বেরই সম্পর্ক হয়ে ওঠে, যার কারণে তারা এরপর থেকে সব সময় ক্লাসে একসাথেই বসতে থাকে। আর এরপর আমরা দেখতে পাই শেফা সায়ানের কিছু কাজ করে দিচ্ছিল, যেখানে আমরা তখন বুঝতে পারি শেফা সায়ানের সব কাজ করে দেয়, যার বিনিময়ে শেফাকে সায়ান কাউন্সিলরের রুমে রাতে ঘুমোতে দেয় এবং খাবার খেতে দেয়। এরপর একদিন ক্লাসে সায়ান এসে যখন মাইশা এবং শেফাকে একসাথে দেখে, তখন সে খুব অবাক হয়ে যায় আর বলে, আমার বিশ্বাস হচ্ছে না তোমরা দুজনে একসাথে আছো। যেটা শুনে সায়ানের বন্ধু তাকে বলতে থাকে, তোমাকে আর মাইশাকে একসাথে না দেখলেও আমারও তেমন বিশ্বাস হচ্ছে না। অন্যদিকে যখন থেকে শেফা জানতে পারে মাইশা আসলে সায়ানকে নয় বরং অন্য কাউকে পছন্দ করে, তখন থেকেই সর্বদা মাইশাকে সায়ানের কাছ থেকে শেফা তাকে দূরে রাখার চেষ্টা করত, যার কারণে মাঝে মাঝে সে অনেক ব্যথাও পেত। যেটা দেখে সায়ান শেফাকে বলে, কাউকে সাহায্য করতে গিয়ে নিজেই ব্যথা পাওয়া এটা একটা বড় পাগলামি। যেটা শুনে তারপর শেফার মনে পড়ে এই লাইনটা নভেলের ভিতরে সায়ান মাইশাকে বলেছিল, অর্থাৎ নায়িকাকে বলেছিল। তাহলে আমাকে কেন এই লাইনটা সে বলছে? পরের সিনে শেফা কোনো মতে নিজের ঘরের অ্যাড্রেস খুঁজে পেয়ে যায়। সায়ান যখন এটা জানতে পারে সে আর কাউন্সিলরের রুমে থাকবে না, সে নিজের ঘর খুঁজে পেয়েছে, তখন তার একটু অভিমান হয়। সায়ানকে তার বন্ধু বান্ধবরা তখন জিজ্ঞাসা করে, শেফা হঠাৎ করে তার বাড়ি ছেড়ে কেন কাউন্সিলরের রুমে থাকা শুরু করেছিল? এমন তো নয় যে ও তোমাকে পছন্দ করে। এই কথা শুনে সায়ান তখন ভাবতে শুরু করে। এদিকে শেফার কাছে অনেক কিছুই ছিল যে কিনা মাইশার থেকে বুলিং করে ভিলেন ক্যারেক্টারটি নিয়ে নিয়েছিল, যার মধ্যে থেকে ও একটা ক্লিপের তখন অ্যাড বানায়, যেটা দেখে তখন একটা কাস্টমার ওই ক্লিপটি কিনতে চায়। যেটা দেখে শেফা ওই ক্লিপটি যখন ডেলিভারি দিতে যায়, তখন সে দেখতে পায় ছোট্ট একটা বাচ্চা তার মায়ের জন্য ক্লিপটি কিনছে, যা দেখে শেফা তখন খুশি হয়ে সেটি উপহার দিয়ে দেয় ছেলেটিকে। কিন্তু তখন বাচ্চাটা বলে তার ভাই তাকে বলেছে কোনো কিছু টাকা ছাড়া না কিনতে। এর কিছুক্ষণ পর শিফা দেখতে পায় ওই ছেলেটাকে কিছু ছেলে মিলে অনেক ডিস্টার্ব করছে, যা দেখে সে তখন ছেলেগুলোকে বলে তারা যদি তাকে আরো একবার ডিস্টার্ব করে তাহলে সে পুলিশে তাদের নামে কমপ্লেইন করবে, যার জন্য ছেলেগুলো তখন সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই সায়ান যখন ডায়েরি লিখছিল
তখন শেফার ব্যাপারে সে ভাবছিল। ঠিক তখনই তার ফোনে একটা কল চলে আসে এবং তাকে একটি জায়গায় আসতে বলে, যেটা শুনে সায়ান সেখানে গেলে সে দেখতে পায় তার ছোট ভাই সেখানে রয়েছে। আর এখানে আমরা বুঝতে পারি আসলে সেই ছোট ছেলেটি আর কেউই নয়, বরং সে সায়ানের ছোট ভাই ছিল। এরপর শিফা সায়ানের সাথে তাদের বাসায় চলে আসে। বাসায় এসে সে যখন ঘুরে ফিরে সায়ানের বাসাটা দেখছিল, তখন তার চোখের সামনে সায়ানের ডায়েরিটা এসে পড়ে। ডায়েরিটা হাতে সে তখন তার নামটি সেখানে দেখতে পায়। ঠিক তখনই সায়ান এটা দেখে সাথে সাথে তার কাছ থেকে টান দিয়ে ডায়েরিটা নিয়ে নেয়। যাই হোক, এরপরে শেফা ও সায়ানের ছোট ভাইয়ের মধ্যে ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়, যার কারণে শেফা সবসময় সায়ানের ছোট ভাইয়ের খেয়াল রাখে, যার ফলে তার সাথে সায়ানের ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে। যার কারণে শেফা তখন সায়ানকে ডেটের অফার করে, কারণ শেফার কাছে মনে হচ্ছিল সায়ান তাকে খুব পছন্দ করে। তারপরের দিন দুজনে পরিপাটি হয়ে একসাথে ডেটের জন্য বের হয়, যেখানে তারা খাওয়া দাওয়া করে এবং একসাথে কাপল ফটো তুলে। এই সব কিছু সায়ানের বন্ধু যখন জানতে পারে, তখন তার অনেক মন খারাপ হয়ে যায় যে তারা দুজন ডেট করতে গিয়েছে। এদিকে শেফা তখন সায়ানকে জিজ্ঞাসা করে সে কাউকে ভালোবাসে কিনা। তখন সায়ান বলে, আমি স্কুলে একটা মেয়েকে খুব পছন্দ করি। যেটা শুনে তখন শেফার মাইশার কথাই মাথায় আসে, আর সে বলতে শুরু করে, আমি জানি তুমি মাইশাকে খুব পছন্দ করো, কিন্তু যাই হোক তার কথা বাদ দাও। যা শুনে তখন সায়ান বলে, ওয়াও, আমি নিজেও জানতাম না এই কথাটা। যেটা আমি নিজেই জানি না সেটা তুমি কিভাবে জানলে? এটা বলে তারপর সায়ান বলতে থাকে, আমি মাইশাকে পছন্দ করি না, বরং শুধু মাইশার খেয়াল রাখি, যেন কেউ তাকে বিরক্ত করতে না পারে। সবাই আমার জন্য মাইশাকে খুব জ্বালাতো। এরপর সায়ান বাসায় গিয়ে দেখতে পায় শিফা এবং তার ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে, যা দেখে সায়ান অনেক খুশি হয়ে যায়। তারপর দিন শিফার সাথে সায়ানের এক বন্ধু দেখা করতে চলে আসে আর বলে, তুমি গল্পের চরিত্রগুলোকে নষ্ট করছো, যেখানে তুমি সায়ানের সাথে কখনোই থাকবে না এবং এই গল্পটার একটা স্যাড এন্ডিং হবে। যেটা শুনে তখন সাথে সাথে শেফা বলে, আমি সায়ানকে কষ্ট পেতে দেখতে চাই না। যেটা শুনে ওই ছেলেটি জিজ্ঞাসা করে, এখন তুমি কি করবে? এখন তো সায়ান তোমাকে পছন্দ করতে শুরু করেছে, এখন কি তুমি তাকে খুশি রাখার জন্য এই নভেলের দুনিয়ার সারা জীবন থেকে যাবে? আর এর সাথে ওই ছেলেটি তখন ওকে বোঝাতে শুরু করে আর বলে, তুমি যদি লেখক যেভাবে লিখেছে সেভাবে এন্ডিং না করো, তাহলে সারা জীবনের জন্য তোমাকে এই নোবেলের দুনিয়াতেই থেকে যেতে হবে। এদিকে সায়ানের বন্ধুটা আসলে শেফাকে খুব পছন্দ করত, যে ব্যাপারটা সে সায়ানকেও বলেছে। আর এরপর সায়ানের বন্ধু সাইফ শেফাকে পড়াশোনায় সাহায্য করতে শুরু করে, কারণ সামনেই তাদের পরীক্ষা ছিল। যা দেখে দূর থেকে সায়ান অনেক জেলাস ফিল করে, যার কারণে সায়ান সাইফকে তখন বলতে থাকে, আমি সবসময় শেফাকে পছন্দ করে এসেছি। যেটা শুনে তখন সাইফ বলে, তুমি কি আমার সাথে ঝগড়া করতে চাও? এদিকে সায়ানের বিশ্বাস ছিল শেফা তাকে রিজেক্ট করবে না, কিন্তু স্কুলে তখন ছড়িয়ে যায় শেফা একসাথে দুইটা ছেলের সাথে চক্কর চালাচ্ছে, যা দেখে সবাই অনেক শেফার নামে সমালোচনা করতে থাকে। যেখানে হঠাৎ তখন সায়ান এসে শেফাকে সবার সামনে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে পছন্দ করো? তখন শিবা সবার সামনেই সায়ানকে রিজেক্ট করে দেয়। যেটা শুনে এরপর সে সাইফের ব্যাপারে শেফাকে জিজ্ঞাসা করে। তখন শেফা বলে, আমি কাউকেই পছন্দ করি না। যেটা শুনে তখন সায়ান সবার সামনে বলে উঠে, তোমরা শুনেছো, শেফা কাউকেই আসলে পছন্দ করে না। আর এর সাথে আরো বলে, আমাকে পছন্দ না করলেও আমি শেফাকে খুব পছন্দ করি, তাই তোমরা উল্টোপাল্টা কথা ছড়ানোর আগে দুবার ভেবে নিও। তারপর আবারও সাইফ আসে আর শেফাকে বলতে থাকে, তুমি নোভেলের মেইন ক্যারেক্টার হয়ে গিয়েছো। যা শুনে শেফা তখন হতবাক হয়ে যায়, কারণ এখন পুরো নোভেলটাই বদলে গিয়েছিল। আর এদিকে সায়ান শেফার ব্যাপারে সে কি পছন্দ করে না করে সেটা বের করে পরের দিন তাকে একটা আনারের জুস এনে দেয়।
ব্যাপারটি শেফার কাছে তখন অনেক ভালো লাগে। এদিকে ক্লাসের মধ্যে শেফার বই ছিল না, যার কারণে শাস্তি হিসেবে ম্যাম শেফাকে পিছনে গিয়ে দাঁড়িয়ে থাকতে বলে, যেটা দেখে সায়ানের কাছে বই থাকা সত্ত্বেও সে তখন টিচারকে বলে সেও ভুল করে বই আনেনি। এরপর সায়ানও গিয়ে শেফার সাথে পেছনে দাঁড়িয়ে পড়ে। সায়ানকে সবসময় শেফা তো পছন্দই করত, যার কারণে তারপর একদিন সে সায়ানকে তার মনের কথা বলে দেয় যে সে তাকে পছন্দ করে। এটা বলে শেফা তখন সাইফের কাছে চলে আসে আর বলে আমি এইসবে খুব বিরক্ত, যেটা শুনে তখন জারিফ বলে তুমি সবকিছু ভুলে গিয়ে ডেটিং এ এনজয় করো, আমি তোমাকে আর বিরক্ত করব না। তারপর একদিন শেফা সায়ানকে বলতে থাকে আমার জীবনে বড় একটা সত্য তোমার কাছে গোপন আছে, যেটা আমি কখনোই তোমাকে বলতে পারবো না। যেটা শুনে সায়ান তখন ওকে বলে সমস্যা নেই, আমার তাতে কোনো কিছুই যায় আসে না, তুমি আমার সাথে আছো, আমার জন্য এটাই অনেক। এর কিছুক্ষণ পর সাইফ আবার আসলে শেফা তখন সাইফকে বলে আমি সারা জীবনের জন্য এই পৃথিবীতেই থেকে যেতে চাই, আমি জীবনে সুন্দর করে বাঁচার একটা সুযোগ পেয়েছি, আমি এটা হারাতে চাই না। তারপর শেফা সায়ানকে তাদের ডেটিং এর রুলস বোঝাতে থাকে আর বলে তুমি সারাদিনে শুধুমাত্র আমাকে একবারই কল করতে পারবে। তখন সায়ান বলে আমরা ডেটে যাব আর একই রকম ড্রেস পরবো এবং একসাথে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড দিব। কিন্তু শেফা তা না করে দেয়, কারণ সে এই সম্পর্কটা গোপন রাখতে চাচ্ছিল। তবে সায়ানের কথায় শেফা তার একটি ছবি তার সোশ্যাল মিডিয়াতে আপলোড করে। তখন সায়ান বলে তুমি বসো, আমি তোমার জন্য কিছু নিয়ে আসছি। এদিকে সায়ান যাওয়ার পর শেফা সবকিছু তখন ঝাপসা দেখতে শুরু করে। আর আরেকটু পর আমরা দেখতে পাই শেফা সত্যিকারের দুনিয়াতে এসে পড়েছে, যেখানে বসে সে ইন্টারভিউ দিচ্ছিল। আর অন্যদিকে নভেলের মধ্যে শুধুমাত্র সাইফ ছাড়া কারো শেফার কথা কিছু মনেই ছিল না। এদিকে সায়ানেরও শেফার কথা কিছু মনে ছিল না। তখন সাইফ যখন শেফাকে খোঁজার জন্য তার বাসায় যায় তখন সে তার বাসায় তালা দেওয়া দেখে। এদিকে শেফা স্কুলেও আসছিল না, জারিফেরও শেফার কথা কিছু মনে ছিল না। কিন্তু অন্যদিকে সায়ানের তখন শেফার কথা আস্তে আস্তে মনে পড়তে থাকে। তখন সে সাইফকে শেফার কথা জিজ্ঞাসা করে, কিন্তু সাইফ সায়ানকে বলে নিজে নিজে মনে করে দেখো। এর কিছুক্ষণ পর যখন সায়ান জিজ্ঞাসা করে শেফা কোথায়, তখন সাইফ সায়ানকে সবকিছু বলে দেয় আর এর সাথে এটাও বলে তুমি ওর কথা মনে করো না, শেফাকে তার পৃথিবীতে থাকতে দেওয়ার আর তুমি তোমার পৃথিবীতে সুন্দর করে থাকার চেষ্টা করো। এদিকে তখন কথাগুলো জারিফ শুনে ফেলে এবং জারিফেরও সবকিছু মনে পড়তে থাকে। এদিকে শেফা যখন অনুষ্ঠানে উপস্থাপকের প্রশ্নের উত্তর দিতে থাকে তখনই চারদিক থেকে লাইট অফ হয়ে যায়। এর কিছুক্ষণ পর যখন লাইট চলে আসে তখন আমরা কোথাও শেফাকে দেখতে পাই না, যেটা দেখে সবাই তখন মনে করে সে প্রশ্নগুলোর উত্তর জানে না বলে পালিয়ে গিয়েছে। কিন্তু এদিকে শেফা আবারও নভেলের দুনিয়াতে চলে আসে। অন্যদিকে সায়ান সাইফকে বলে তুমি শেফাকে বলো না যে আমি সব জানি। আর এরপরে দুজনে প্ল্যান করে যে এতদিন শেফা অসুস্থ ছিল বলে স্কুলে আসেনি। এদিকে শেফা আর জারিফ একসাথে বসেছিল। তখন জারিফ শেফাকে বলে আমি তোমাকে পছন্দ করি, যে কথাটা শুনে শেফা একটু ইতস্তত বোধ করে, যেটা দেখে জারিফ সাথে সাথেই বলে যে আরে না, আমি তো মজা করছিলাম। এর কিছুক্ষণ পর সাইফ এসে শেফাকে জিজ্ঞাসা করে তুমি এখন কি করবে। তখন শেফা বলে আমি জানি না, আমি যখন পৃথিবীতে ছিলাম আমি পৃথিবী থেকে দূরে কোথাও চলে যেতে চেয়েছিলাম, আর তারপরে আমি এ পৃথিবীতে পৌঁছে গিয়েছি। পরের সিনে সায়ন শেফার ছবি বানাচ্ছিল। শেফা যখন সায়ানকে এটার কারণ জিজ্ঞাসা করে তুমি কেন ছবি বানাচ্ছ, তখন সায়ান বলে তুমি উধাও হয়ে গেলেও ছবিগুলো থাকবে। এদিকে শেফা এতদিনই ডিসাইড করেই নিয়েছে সে এখন থেকে এই পৃথিবীতেই থাকবে। অন্যদিকে সায়ান ক্রিসমাস প্রস্তুতি নিচ্ছিল। তখন সাইফ তাকে জিজ্ঞাসা করে তুমি শেফাকে বলনি তুমি সব যে জানো। তখন সায়ান বলে না, আমার ভয় করে। এটা ভেবে সে আবারও যদি কোনোদিন না বলে উধাও হয়ে যায়, আমি শুধুমাত্র তাকে খুশি রাখতে চাই, আমি চাই ও এখানেই থেকে যাক। এদিকে শেফা সায়ানের জন্য একটা চিঠি লিখতে থাকে
যেখানে সে লিখে, আমি যখন এই পৃথিবীতে এসেছিলাম তখন অনেক ঝামেলায় পড়েছিলাম, আর তখন একমাত্র তুমিই আমার পাশে ছিলে। তোমার জন্য আমি এভাবে বাঁচতে পেরেছি যেমন করে আমি বাঁচতে চেয়েছি। এরপর ও যখন চিঠিটা সায়ানকে দিতে চায় তখন সে সায়ানকে ফোন করে আসতে বলে। তখনই ওর হাত থেকে চিঠিটা পড়ে যায়। এদিকে যখন সায়ান এসে চিঠিটা খুলে তখন সে চিঠিটা খালি দেখতে পায় এবং আবারও সে সবকিছু ভুলে যায়। এদিকে যেহেতু সায়ানের কাছে আগে থেকেই শেফার ছবি ছিল, তখন সে ওই ছবি দেখে তার সবকিছু মনে করে। আর এদিকে আমরা দেখতে পাই শেফা আবারও সেই অনুষ্ঠানের মঞ্চে পৌঁছে গিয়েছে, কিন্তু এতক্ষণে সবাই অনুষ্ঠান ছেড়ে চলে গিয়েছে, যেটা দেখে শেফা এখান থেকে তার নিজের বাসায় চলে যায়। আর তারপর সোশ্যাল মিডিয়াতে লাইভে চলে যায় এবং ওই প্রশ্নগুলোর ব্যাপারে সব কথা বলে এবং উত্তর দেয়। তারপর আমরা দেখতে পাই নভেলে গ্রাজুয়েশন দিতে এসে পড়েছে, যেখানে সায়ান অনেকক্ষণ শেফার জন্য অপেক্ষা করছিল, কিন্তু শেফা আর আসছে না, যেটা দেখে তো তার জন্য একটা ফুলের তোড়া নিয়ে তার বেঞ্চের উপরে রেখে যায়, যেখানে একটা নোট লেখা ছিল, যে নোটের মধ্যে লেখা ছিল, তুমি যদি না আসো আমি তোমাকে খুঁজে নেব। এদিকে বাস্তব জীবনে শেফার সাইফের সাথে দেখা হয়ে যায়, যেটা দেখে তখন সে সাইফ জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করে আসলে। তখন সাইফ বলে, গ্রাজুয়েশন সেরেমনি শেষে আমি যখন চোখ বন্ধ করি তারপর দেখি আমি এই জগতে এসে পড়েছি। যেটা শুনে তখন শেফা মনে মনে সায়ানের কথা ভাবতে থাকে। আর আমরা তখন পাশের একটা দৃশ্য দেখতে থাকি, যেখানে শেফার রেস্টুরেন্টে বসে যখন নুডলস খাচ্ছিল তখন সে তার গ্রুপে মেসেজ দিয়েছিল, কিন্তু কেউ সিন করছিল না, যার কারণে শেফা টেবিলে বসে বসে নভেল পড়ছিল এবং নভেল পড়তে পড়তে সে একজনের সাথে কথা বলছিল, যে কিনা আসলে সায়ানি ছিল, যেগুলো নোবেলে যাওয়ার আগে হচ্ছিল, যেখানে বারবার সায়ান এগুলো স্বপ্নে দেখতে পাচ্ছিল, যার কারণে তার এরপর মনে মনে চিন্তা হতে থাকে, আমি তো শেফার ফ্যানই না, তাহলে আমি কেন এই স্বপ্ন দেখছি বারবার। এদিকে যেদিন শেফা বর্তমান দুনিয়া থেকে নভেলের দুনিয়াতে চলে গিয়েছিল, ওই দিন সেখানে সত্যি সত্যি সায়ান এসেছিল, আর এখানে এসে সে বুঝতে পারে তার সব স্বপ্ন আসলে সত্যি ছিল। এদিকে নভেলে সায়ান শেফার সাথে দেখা করতে চাচ্ছিল, যেখানে নভেলে সায়ান বলেছিল আমি তোমাকে খুঁজে নেব, ঠিক এটাও সে স্বপ্নেও দেখেছিল। এদিকে শেফার কিছুদিন পর জন্মদিন এসে যায়, যার কারণে সে একটা জায়গায় চলে আসে যেখানে সায়ান নোবেলে আসতে বলেছিল, কিন্তু সেখানে এসে শেফা কাউকে না দেখতে পেয়ে কান্না করে দেয়। ঠিক এমন সময় সায়ান এসে তাকে বলে, আমি আপনার ফ্যান, আপনার সাথে কি আমি একটা ছবি তুলতে পারি। শেফা তখন জিজ্ঞাসা করে তোমার নাম কি। সায়ান উত্তরে তখন বলে, আমি তোমাকে অনেক মিস করেছি। তারপর সেখানে আমরা দারুণ একটা মিষ্টি সিন দেখতে পাই। পরের সিনে এবার সায়ান যখন নোভেল পড়ছিল তখন শেফা এসে তার পাশে বসে আর বলতে থাকে, আমার প্রোগ্রাম কেমন লেগেছে তোমার। তখন সায়ান বলে, দারুণ, আমি আমার গার্লফ্রেন্ডকে দেখতে পেয়েছিলাম। তখন শেফা বলে, এভাবে বললে কিন্তু তুমি আমার প্রেমে পড়ে যাবে। যেটা শুনে তখন সায়ান বলে, আমার এই প্রেম থেকে বের হওয়ার কোনো ইচ্ছা নেই। আর এখানে তাদের মধ্যে খুব সুন্দর একটা মিষ্টি দৃশ্য দেখানোর মাধ্যমে এই গল্পের হ্যাপি